আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি বাংলাদেশে যে বিষয়টি ধর্মীয় অঙ্গনে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে কওমি বনাম জামাতের প্রসঙ্গটা দিনে দিনে আরো বেশি প্রকট হচ্ছে এবং এই নিয়ে বেশি আলোচনা আরো বৃদ্ধি পাচ্ছে। কিছু সহজ বিষয় কিছু বললেই হয় না আর কিছু না বললেই না। আমি যেহেতু অনলাইনে থাকি, অনলাইনে কথা বলি, তাই কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করলে মন্দ হবে না। একটা কিছু বললেই আমাদের যারা আমার মতে প্রতিপক্ষ চলে আসে, তারা একদম হুমড়ি খেয়ে প্রতিপক্ষের ঘাড়ে এসে পড়ে। যে বিষয়টি বর্তমান সমালোচনা করার ক্ষেত্রে অনেক বড় ভয়ের কারণ এবং এটি একসময় মারমুখী হয়। এমনকি সমালোচনা করার ফলে একে অপরকে হত্যা করে ফেলার মতো অহরহ ঘটনা বাংলাদেশে রয়েছে। তো ধর্মীয় অঙ্গনে এই যে বিভেদ বিদ্বেষ, এটা খুবই কঠিন আকারে বর্তমান দিনে দিনে বাংলাদেশে বাড়ছে। জামায়াতের দিক ক্ষেত্র আলাদা এবং কওমেদের দিক এবং ক্ষেত্র আলাদা। দেখুন, সবচেয়ে বড় বিষয় হলো জামাত কওমিকে ঠেকানোর চেষ্টা করে। এটাই বাস্তবতা। আরেকটা বাস্তবতা হলো কওমিও জামাতকে ঠেকানোর চেষ্টা করে। দুটোই সত্য এবং দুটোই একদম শতভাগ সত্য বাস্তবতা। এখন আপনারা ২ দলই মানবেন না। বলবেন যে আসলে আমি কার পক্ষে? আমি সাধারণত কওমিদের পক্ষে থাকার চেষ্টা করি এবং আমার যত ওলামায়ে কেরাম, বন্ধু, পরিচিতজন, বড় ভাই রয়েছে তারা সকলে কওমি এবং আমার চলাফেরা, ওঠা-বসা এবং আমার মাসলাগত, আমার ধর্মীয় জিজ্ঞাসা, আমার আমলের জিজ্ঞাসা সবকিছু আমি কওমি ওলামায়ে কেরামের কাছ থেকে শুনে আমল করি। অর্থাৎ আমার ধর্মীয় দিক নির্দেশনার ক্ষেত্রে কওমি ওলামায়ে কেরাম হচ্ছে আমার মাথার তাজ এবং তারাই আমার পথপ্রদর্শক। এখন কিন্তু জামাতের সাথে কওমিদের এই যে দ্বন্দ্বটা নিয়ে আমার খুব ভাবনা সৃষ্টি হয়। কেন এই ভাবনাটা থাকবে? দেখুন, জামাত এবং কওমি প্রায় কাছাকাছি সময় থেকে এই উপমহাদেশে তাদের যাত্রা শুরু করেছে। কওমি আগে, ওলামায়ে দেওবন্দের যাত্রা, কওমি বলতে কিন্তু ওলামায়ে দেওবন্দ। ওলামায়ে দেওবন্দের যাত্রা উপমহাদেশে সবার আগে মানে জামাতের আগে শুরু হয়েছে। পরবর্তীতে মওদুদী সাহেবের হাত ধরে জামাতের পদচারণা শুরু হয়েছে। এখন আমি আমার গবেষণায়, আমার চিন্তাধারায় দেখেছি যে কওমিদের আসলে কাজের জায়গাটাই আলাদা এবং জামাতের কাজের জায়গাটাই। ২ দলে যদি যার যার জায়গায় কাজ করে যেত সেটাই ভালো ছিল যদি ২ দল একে অপরের প্রতিপক্ষ না হতো। কিন্তু এক দল আরেক দলের প্রতিপক্ষ হয়েছে বা এক দল আরেক দলের যদি গঠনমূলক সমালোচনা করে তবুও মেনে নিতে পারে না। আর যদি আগ্রাসী সমালোচনা করে সেটা তো মেনে নেওয়ার কোনো কথাই আসে না। কারণ গঠনমূলক সমালোচনায় মেনে নেওয়ার মতো মানসিকতা নেই। কোনো দলেরই নেই। আমাদের কওমিদেরকে নিয়ে যদি জামাত গঠনমূলক সমালোচনা করে সেটাও তো মানেই না। আগ্রাসী সমালোচনা তো মানার কথাই আসে না। তেমন কওমিদের পক্ষ থেকে জামাতের উপরে যদি গঠনমূলক সমালোচনা আসে সেটিও জামাত মানে না। আগ্রাসী সমালোচনা মানার প্রশ্নই আসে না। একটা রীতিমতো মানে আগুন এবং পলিথিনের ব্যাপার বা দা কোমড়া বা যেভাবে ব্যাখ্যা করতে পারেন। দেখুন, কওমি মাদ্রাসার অবদান, আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমি কওমিদেরকে পছন্দ করি, আমি জামাতকেও পছন্দ করি। জামাতের থেকে বাংলাদেশের যে ৩-৪ লক্ষ মসজিদ রয়েছে সেখানে অধিকাংশই, যদি বলি ৯০% মসজিদ কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম পরিচালনা করে থাকে। বাংলাদেশের যত লক্ষ, এটা ঠিক অ্যাকুরেট তথ্য আমি দিতে পারবো না। অধিকাংশ মাদ্রাসাই কওমি ওলামায়ে কেরাম পরিচালিত করে এবং সরকার পরিচালিত আলিয়া মাদ্রাসা রয়েছে যেখান থেকে জামাতি মতাদর্শের মানুষ বেশি বের হয় বলে আমরা মনে করি। তবে সম্প্রতি এ ধারণাও আস্তে আস্তে পাল্টাচ্ছে। তো এখন কওমি মাদ্রাসা থেকে যেটা হয়, কওমি মাদ্রাসা থেকে সত্যিকারের কোরআন হাদিসের পক্ষের জ্ঞানী লোক বের হয়। এইটাই বাস্তবতা। কারণ দেখুন, কওমি একটা ছেলে ১৫ থেকে ১৮ বছর পরে দাওরা ইফতা পড়তে পড়তে ১৫-১৮ বছর লেগে যায়। আপনি খেয়াল করে দেখুন তো, এই ১৫-১৮ বছর যদি সে জেনারেলে পড়তো, এই ছেলেটাই তো মানে জেনারেল চাকরি বাকরির জন্য তো প্রস্তুত হতো। তো সেই ছেলেটাই দুনিয়া চাকরি বাকরির আশা ছেড়ে দিয়ে ইসলামকে একদম মূল থেকে অন্তরে ধারণ করার জন্য, আমার কোনো চাকরি হবে না, আমার কোনো দুনিয়াবি সম্মানজনক কোনো কর্ম হবে না, আমার এরকম দুনিয়াবি বড় কোনো অপশনে যেতে পারবো না, কর্পোরেট বলি, প্রাইভেট বলি, গভর্নমেন্ট জব বলি, সেখানে কওমিদের কোনো জায়গা নাই জেনেই ১৫ থেকে ১৮ বছর একটা ছেলে শুধুমাত্র কওমিতে পড়তাছে যে সম্পূর্ণ জ্ঞানের তৃষ্ণা নিবারণ করার জন্য। এবং কওমিরা কোরআন হাদিস সম্পর্কে যেই গভীর জ্ঞান রাখে, এইটা আমি জামাতের ওলামায়ে কেরামের দিকে এনালাইসিস করে দেখেছি, সুন্নি ওলামায়ে কেরামের ব্যাপারে এনালাইসিস করে দেখেছি, আহলে হাদিস ওলামায়ে কেরামের ব্যাপারে এনালাইসিস করে দেখেছি। কোরআন হাদিসের উপরে কওমি ওলামায়ে কেরামের যেই গভীর দক্ষতা, অন্য কারো এত গভীর দক্ষতা নেই। অনেকেই আছে দক্ষ, আমি কাউকে খাটো করছি না।
কিন্তু কওমিদের যে গভীর দক্ষতা, দেখুন একটা আরবি বাক্যের 10 থেকে 12টা অর্থ থাকে। তো কোরআনের একটা আয়াত হয়তো ধরেন 10টা ছোট 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 আপনার হচ্ছে সেন্টেন্স, দুঃখিত, ছোট ছোট এক একটা বাক্যে হচ্ছে একটা সেন্টেন্স গঠিত হয়েছে। তো প্রত্যেকটা বাক্যের একাধিক অর্থ সামনে রেখে এরপরে আল্লাহ তাআলা সেই বাক্যটি রাগের মেজাজে বলেছে নাকি আনন্দের মেজাজে বলেছে নাকি স্বাভাবিক মেজাজে একটি কথা বলেছে, এটা কওমিরা খুব সহজে বের। কিন্তু আমরা দেখেছি যে কোরআনের ব্যাখ্যা করার ক্ষেত্রে, আমি এখন কোন আলেমের নাম বলবো না, একটা দোষের কথা বলবো, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন যে, হে রাসূল তুমি বলে দাও। এক ঘরানার উলামায়ে কেরাম এরকম অর্থ করে, বাংলা অর্থ করে, হে রাসূল তুমি বলে দাও। আবার একই একই আয়াতের অর্থ আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতেছেন, হে রাসূল আপনি বলে দেন। দেখুন, দুই ঘরানার আলেম এরকম একই বাক্যের কাছাকাছি, কিন্তু অর্থটা একটু কিন্তু ঘুরলই। একজন বলল যে হে রাসূল, লিখলো যে আল্লাহ বলছেন হে রাসূল তুমি বলে দাও। আর এক ঘরানার আলেম বলতেছে হে রাসূল আপনি বলে দেন। একাধিক কোরআনের তর্জমা তাফসীর পড়লে আপনি এই ধরনের অনেক পার্থক্য দেখতে পাবেন। তো ওইখানে আবার খেয়াল করে দেখবেন যে তর্জমাটা করেছে কোন ঘরানার আলেম, এটা দিয়েও কিন্তু আপনি আলেম বিচার করতে পারবেন। আচ্ছা যাক, এখন কওমি আলেমদের বাংলাদেশের অবদান এবং জামাতের আলেমদের বাংলাদেশের অবদান উল্লেখ করে আমি ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে যে দেখুন, বাংলাদেশে কওমি আলেমদের অবদান কেন জামাত থেকে বেশি, কারণ কওমি উলামায়ে কেরাম দুনিয়ার মোহ মায়া, রাষ্ট্রের ক্ষমতা, এই সমস্ত কিছু ত্যাগ করে তারা শুধু কোরআন হাদিসই পড়েছে, কোরআন হাদিসই পড়েছে, কোরআন হাদিসই পড়েছে। তারা বিজ্ঞ আলেম হতে চায় এবং তারা কোরআন হাদিসের গভীর জ্ঞানী হতে চায় এবং হয়েছেও তাই। অধিকাংশ মাদ্রাসা তাদের নিয়ন্ত্রণে, অধিকাংশ মসজিদ তাদের নিয়ন্ত্রণে। বাংলাদেশের সবচাইতে বড় একদম সাধারণ ইসলামী দায়ী যে দুটি সংগঠন রয়েছে, একটি হচ্ছে তাবলিগ জামাত, এর দ্বারা কোটির উপরে মানুষ বেনামাজি থেকে নামাজি হয়েছে, ধার্মিক হয়েছে, রোজাদার হয়েছে, হাজি হয়েছে, সুদমুক্ত জীবনযাপনে ফিরে এসেছে, গুনাহমুক্ত জীবনযাপনে ফিরে এসেছে। অনেকেই টুকটাক করে, এই দোষটা তো তাবলিগের না। তেমনি ভাবে চরমনার ময়দান, চরমানের যে পীরগিরি, পীরের যে ব্যাপারটা, আমি তাদের রাজনৈতিক পাট্টা আলাদা রাখি, তাদের এই যে তাদের পিরালির বিষয়টা সহযোগিতায় একই কাজ। কোটির উপরে মানুষ, তারা বেনামাজি ছিল, তারা নামাজ কালাম পড়তো না, তারা গুনাহগার ছিল, তারা চরমনায় রসিলায় নামাজি হয়েছে, গুনাহমুক্ত জীবনযাপনে ফিরে এসেছে, আপনার হচ্ছে হজ করে এসেছে, হজ করার ফরজ তাদের জ্ঞানে এসেছে চরমনায় দাওয়াতের কারণে। পরিবারের লোকদেরকে পর্দায় রাখতে হবে, এ ধরনের যত ইসলামী বিষয় অন্তরে প্রবেশ করা দরকার, চরমনার দাওয়াতের কারণে এবং তাবলিগের দাওয়াতের কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা প্র্যাকটিক্যালি ধার্মিক, গ্রাম অঞ্চলে এবং শহর অঞ্চলেও প্র্যাকটিক্যালি ধার্মিক, এরা কোনো না কোনো ভাবে চরমনায় বা তাবলিগের সাথে কানেক্ট। এবং চরমনায় এবং তাবলিগ দুইটাই কওমি মাদ্রাসা থেকে বের হওয়া দুইটি মাখরাজ বা দুইটি স্তম্ভ। একই ক্যাটাগরির আরো অনেকগুলো বাংলাদেশে রয়েছে, সেগুলোর আকার আয়তন চরমনায় এবং তাবলিগের মতো বৃহৎ না হলেও তারা ছোট বড় পরিসরে তারা একই কাজ করে আসছে, যারা মানুষকে দিনদার বানানো, মানুষকে ধর্মের পথে নিয়ে আসে। এই যে কোটি কোটি মানুষকে বেনামাজি, গুনাহগার মানুষকে ধার্মিক, নামাজি, পরহেজগার বানানো, এই ক্ষেত্রে কওমি মাদ্রাসার ধারের কাছেও জামাতে, এটা কিন্তু জামাতের বদনাম ধরবেন না আমি বলতে। তাহলে এখানে জামাত কওমি এখন আমি তো আগে বলে নিয়েছি, কাজের ক্ষেত্রটাই দুই দলের আলাদা। এবার আসেন জামাতের কিছু ভালো কথা বলি। জামাতের দেখুন কিছু মডার্ন আধুনিক ছেলে পেলে, এরা জামাতের ওসিলায় নামাজি হচ্ছে, দিনদার হচ্ছে। হয়তো ছেলেটা মদ খেত, গাঁজা খেত, হয়তো ধার্মিক হতো না, হয়তো ছেলেটা তাবলিগ পছন্দ করে না, এই 40 দিনের জন্য বের হয় মসজিদ করে, এরকম বলে। তো তার ওইটা পছন্দ না, এখন তার কোনোভাবে জামাতের মানে কালচারাল অ্যাক্টিভিটি ভালো লাগে, তো জামাতের সাথে কানেক্টেড হয়ে সে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, ধার্মিক হয়েছে। এরপরে অনেক শিক্ষিত মানুষ, বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া ছেলে পেলে মানে জামাতের দিকে বেশি। তো এটাকে খারাপ বলবো না, এটাকেও খারাপ বলবো না, কিন্তু মানে একদম দিনের পথে, ধর্মের পথে ছিল না, এই টাইপের মানুষকে ধর্মের পথ থেকে দিনের পথে মানে বেদিন থেকে দিনের পথে আনার ক্ষেত্রে জামাতের অবদান খুবই গরীব অবস্থা। অন্যদিকে ধর্মীয় দুঃখিত অর্থনৈতিক প্রতিষ্ঠান, যে হাসপাতাল করা, স্কুল করা, মিল ইন্ডাস্ট্রি করা, আপনার ডাক্তার তৈরি করা, উকিল তৈরি করা, ইঞ্জিনিয়ার তৈরি করা, তারপরে হচ্ছে জজ তৈরি করা, ব্যারিস্টার তৈরি করা, এরপরে বড় বড় আমলা তৈরি করা, বড় বড় ভার্সিটি বানানো, ভার্সিটির বড় বড় প্রফেসর, বড় বড় পদের
দেশ পরিচালনার জন্য যে প্রস্তুতি দরকার, আলহামদুলিল্লাহ জামাতের এবার সেইটা। এটা আবার কওমি মাদ্রাসা এই ক্ষেত্রগুলোতে একেবারেই নগণ্য, গরীব আমি কিন্তু আগেই বলে নিয়েছি ২ দলের কাজের খাতটাই আলাদা। তো এখন তাহলে ২ দল ২ ভাবে চলতো। তো তা না চলে যেটা হয়েছে যে আ মারামারি ফাটাফাটি। আবার একটা দুঃখের কথা দেখেন, সেটা হলো যে কওমি মাদ্রাসা রীতিমতো ১০ ভাগে, প্রায় ১০ ভাগে কওমি মাদ্রাসা না, হ্যাঁ, কওমি মাদ্রাসা বোর্ডও খারাপ বলি নাই। কওমি মাদ্রাসা বোর্ডও অনেকগুলো ভাগে বিভক্ত। এটার ভালো-মন্দ আছে, এটার ভালোর পক্ষে অনেক যুক্তি আছে। সেগুলো ফেলে দেওয়ার মতো না। আবার কেউ যদি সুন্দর করে গুছিয়ে এইটার কেন কওমি মাদ্রাসা অনেকগুলো বোর্ড না হয়ে একটা বোর্ড হওয়া দরকার ছিল, তার তার পক্ষে যদি যুক্তি দাঁড় করায়, দেখা যাবে সেখানেও অনেক ভালো, ভালো যুক্তি পাওয়া যাবে। আবার বলবে যে স্কুল তো ৭ টা বিভক্ত। দেখেন এই অধিক বিভাগে বিভক্ত, এটা খারাপ। এটা খারাপ, তাই কিন্তু এই যে বিএনপি সরকার এসে সব এক করে ফেলল। খেয়াল করবেন এখন সারা বাংলাদেশে একই প্রশ্নে, একই সিলেবাসে পড়ালেখা। রাজশাহী বিভাগ, অমুক বিভাগ, তমুক বিভাগ, ঢাকা বিভাগ বাদ। দেখছেন? ওরা কিন্তু ঠিক হচ্ছে আস্তে, আস্তে। তো এখন কওমি ওলামায়ে কেরামের এই দিকটাতে মিল। তারা বড়, বড় ওলামায়ে কেরাম মুরুব্বিরা তারা আলাদা, আলাদা। এটা কিন্তু বদনাম ধরবেন। স্বাভাবিক আলোচনা করতেছি। কারণ কওমি মাদ্রাসার বিরুদ্ধে একটা শব্দ একটু গায়ে লাগলেই রীতিমতো হামলে পড়ে। আমার ভয় লাগে খুব। জামাত তো আরো এই ব্যাপারটাতে আরো। তো এখন কওমিদের ব্যাপারটাতে আসলে এরকম অনেক বিষয় রয়েছে। তো বললাম জামাত একটা ক্ষেত্রে অনেক দূর চলে গিয়েছে, যেখানে কওমি ওলামায়ে কেরাম তার ধারের কাছেও নেই। আবার ইসলামী দ্বীন, দাওয়াত, ধর্মপ্রচার এই ক্ষেত্রেতে মানে দেওবন্দের মাধ্যমে, চরমনায়, তাবলিগ ইত্যাদি, ইত্যাদি মাধ্যমে মানুষ, যত কোটি মানুষ দ্বীন ধর্ম পেয়েছে, যত কোটি মানুষ এর ধারের কাছে জামাত তাহলে আমি তো বলতেছি ২ জনের খাতটাই আলাদা। জামাত কি করতেছে? জামাত হচ্ছে আপনার একদম সৎ একজন ইঞ্জিনিয়ার বানাচ্ছে, একজন সৎ ডাক্তার বানাচ্ছে, একজন সৎ উকিল বানাচ্ছে, একজন সৎ প্রফেসর বানাচ্ছে, একজন সৎ বিচারপতি বানাচ্ছে, একজন সৎ কি বলে এরকম খাত বাই খাত তারা তাদের মতো কাজ করতেছে এবং তারা চেষ্টা করতেছে। উনি আ হালকা দাড়ি ছেঁটে রাখে, কিন্তু উনার গায়ের সাথে ইসলাম লেগে থাকুক। উনি জামাতে ইসলামের একজন ইঞ্জিনিয়ার। ফলশ্রুতিতে উনি কি করবে না? অন্য সাধারণ দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ারদের মতো অতটা খারাপ হবে না। তুলনামূলক একজন বাজে, খারাপ, দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ারের চাইতে জামাত ইসলামের ইঞ্জিনিয়ার তুলনামূলক সৎ বা অনেকটাই সৎ। জামাত এগুলো আর এই দিকটাতে আমাদের কওমি মাদ্রাসার কোনো কাজ নেই। এটা মানতে হবে। এটা মানতে হবে জামাত যেই সেক্টরে অনেক এগিয়ে গিয়েছে, সেখানে কওমি মাদ্রাসা ধারের কাছেও নেই। কওমি মাদ্রাসা বলতেছে উলামায়ে দেওবন্দ। আমি একটা শুধু কওমি মাদ্রাসা শব্দটা বলব না, সহ কওমি মাদ্রাসার রিলেটেড যত সংগঠন রয়েছে, যে ১০ টা ১২ টা সংগঠন রয়েছে, সবই উলামায়ে দেওবন্দ। খুব ভাল লাগতো যদি এরা ১০-১২ ভাগে বিভক্ত না হয়ে এক ভাগে থাকতো। দেখুন জামাত কিন্তু বৃহৎ সংগঠন এবং দেওবন্দের সাথে জামাতের একটা রেষারেষি, ধাক্কাধাক্কি চলে মওদুদিবাদ প্রসঙ্গটা নিয়ে। তো এখন হচ্ছে যে বিষয়টা হলো যে তাহলে মওদুদিবাদ প্রসঙ্গ নিয়ে জামাতের সাথে কওমিদের দ্বন্দ্ব। তো জামাতে দ্বন্দ্বের মাঝেই তারা তাদের অর্থনৈতিক শিকড়টা এত মজবুত করে ফেলেছে যে চাইলেও জামাতকে কখনোই একদম বাংলাদেশ থেকে নাই করে দেয়া সম্ভব। একইভাবে জামাত যদি চিন্তা করে কওমিকে একদম পৃথিবী থেকে নাই করে দেব, বাংলাদেশ থেকে নাই করে দেব, এই ধরনের চিন্তা করে না আমি বিশ্বাস করি। যদি জামাতের মধ্য থেকে কেউ করে থাকে, বোকার স্বর্গে বাস। কখনোই এটা সম্ভব না। কখনোই সম্ভব না। ভালোবাসার, প্রেম ভালোবাসার দিক থেকে আপনি দেখবেন কওমিদের সংখ্যা বেশি। কিন্তু আপনার হচ্ছে জামাতের সচেতন মানুষজন বেশি। এবং এইবারের নির্বাচন তো জামাত রীতিমতো আপনার একটা অবাক করা ফলাফল কিন্তু দিয়েছে। ৩ কোটি ভোট, চারটিখানি কথা না। ৩ কোটি ভোট এবং ৭০-৭২ টা সিট। এভাবে হয়তো এবার সরকার হয়নি, পরের বার সরকার হয়নি। পরে একবার হয়ে যেতে পারে। তো আর বিশেষ করে চরমনায়ের সাথে জামাতের বর্তমান আরো খারাপ সম্পর্ক। তো এখানে আবার মাওলানা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ উনি জামাতের সাথে যোগ দেওয়ার কারণে জামাত অনেকটাই, আরো যে বেশি আক্রমণ আসার কথা ছিল কওমি থেকে, সেটা অনেকটাই কমে গিয়েছে। মাওলানা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ জামাতের সাথে অনেকটা লাগোয়া ভাবে আছে দেখে আক্রমণের ধার অনেকটা কমে এসেছে। না হলে দেখা যেত যে একেবারে রীতিমতো মানে মাসলা মাসাইল কামানের গোলা ফতোয়া একা জামাতকে ঘিরে ধরতো। যদিও জামাত এগুলো খুব বেশি তোয়াক্কা করে না, কারণ জামাতের টিকে থাকার মূল বিষয়বস্তু হলো তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড। কারণ জামাত জানে যে আমার দলের যে কজন নেতাকর্মী আছে, এগুলোকে ওই খুন করে ফেললেও তারা আমার দল থেকে বিচ্ছিন্ন হবে না, কখনোই না। কারণ জামাত এইভাবে দলের নেতাকর্মীদেরকে ধরে রাখে। কিভাবে ধরে রাখে? তাদের ১ লক্ষ ২ লক্ষ আমি জানি না, ১ লক্ষের উপরে তো অবশ্যই হতে পারে, এটা আরো একাধিক। প্রত্যেকটা প্রতিষ্ঠানে তাদের নিজেদের ছেলেপেলে বা নিজেদের লোকজন
এবং তারা দক্ষ, অনেক দক্ষ এবং পারফেক্ট, এটাও মানছে। সেগুলোকে দিয়ে তারা তাদের প্রতিষ্ঠানগুলো চালিয়ে নিচ্ছে। তো দেখা গেল যে কি, তাদের প্রতিষ্ঠানে চাকরি করলে তাদের মতের সাথে মিল রেখে চলতে হয়। তো চলতে গেলে জামাতের বিরোধিতা তারা করবে না, এখানে চাকরি করে তার পরিবারটা চলে। তো জামাতের সাথে বিরোধিতা করে, গ্যালজাম করে চাকরিটা হারিয়ে বিপদে পড়ার তো দরকার নেই। তো দেখা গেল যে জামাত থেকে এই কারণে তাদের নেতাকর্মী ছুটে যায় না এবং যাবেও না। তারা এমন ভাবে অর্থনৈতিক জালে, অর্থনৈতিক শেকড়ে তাদের যে, নিঃসন্দেহে তাদের 1 কোটি কর্মী আছে বলে আমি মনে করি। কারণ যদি 1 লক্ষ প্রতিষ্ঠানে 10 জন করেও চাকরি করে 1 কোটি, তো এটাই হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন, 1 কোটি না হলে 80 লাখ, দেখবেন যে 80 লাখ কর্মীর পরিবার থেকে যে 2টা 3টা করে ভোট পায়, ওই যে 3 কোটি ভোট, মানে ও তাদের ভোট গুলোই পেয়েছে। এই হিসাব ঠিকই আছে। তো এখন কওমি ওলামায়ে কেরামের ব্যাপারে একটা কথা বলে শেষ করব। তো কওমি মুরব্বীদের কিছু বলা যাবে না, এটা হচ্ছে ওলামায়ে দেওবন্দের উসুল, নিয়ম। কওমি মুরব্বীদের কিচ্ছু বলা যাবে না। বললাম না, কিছু বলার দরকার নেই। তো কারণ তাদেরকে আমি রাগাতে চাই না। কারণ আমার যখন বিপদ আপদ হবে, আমার যখন প্রয়োজনে মাসলা মাসাইল হবে, আমি জীবনেও জামাতের আলেমের কাছে যাব না। আমি জানি তারা জ্ঞানের ব্যাপারে গরিব, তারা টাকা পয়সায় তারা বড়লোক, কিন্তু জ্ঞান গরিমায় তারা অত্যন্ত গরিব। জ্ঞান গরিমায় কওমি ওলামায়ে কেরামের বিকল্প নেই, তাদের কাছে আমার যেতে হবে। তো এত কিছু রেখেই আমি বলি, এখন দেখুন, কওমি মাদ্রাসা বা কওমি ওলামায়ে দেওবন্দের ইসলামী যাত্রা 100 বছর প্লাস। সেখানে জামাত কওমি বা ওলামায়ে দেওবন্দ থেকে 20-30 বছর পিছিয়েই আছে। তো এখন যেটা বলতে চাচ্ছি যে মাদ্রাসা তো অনেক হলো, 1 লক্ষর উপরে হতে পারে। তো আমার চাওয়া, আপনারা 10 দলে যদি বিভক্ত না থেকে এক দলে, প্রথম চাওয়া অসম্ভব চাওয়া আর কি, মানে চরমনাই, মামুনুল হক, জমিয়ত, খেলাফত ইত্যাদি ইত্যাদি, তাবলিগ সব মিলেমিশে এক হবে রীতিমতো। আর একটা দুঃখজনক বিষয় কি জানেন, মানে যে যত জোরে বলতে পারবে 501 রুম, 1 নম্বর রুম, সে তত বড় চরমনাইয়ের মুরিদ। আমাদের পাবনায় এটা দেখতেছে, যে যত জোরে চিৎকার মেরে ফেসবুকে লিখতে পারবে যে এই তোরা 501 নম্বর রুমের মুরিদ, দেখবেন যে তত বড় চরমনাইয়ের মুরিদ। আবার ওই যাদেরকে ইন্ডিকেট করে এই 501 বলে চিল্লালো, তারা বলে কি, এই তোরা ভন্ডের দল 143 এ গ্রেড। মানে যে যত জোরে 143 এ গ্রেড বলে চিল্লাতে পারবে, সে হচ্ছে তত বড় ওই দলের। কি যে কওমিদের মধ্যে যে এই যে ফাটলটা দেখতেছে, এগুলো অত্যন্ত দুঃখজনক। আর জামাত ইসলামের জন্য এটা খুব আরাম। কারণ জামাত ইসলাম চাবে যে কওমি 10 দলে বিভক্ত, আরো 20 দলে বিভক্ত হয়ে থাক, এটা জামাতের জন্য ভালো। তাহলে ফতোয়া, মাসলা মাসাইলের তীর একটু কম আসবে। যাক, এখন যে কথাটা বলে শেষ করতে চাচ্ছিলাম সেই কথায় ফিরি। সেটা হলো যে কওমি উলামায়ে কেরামের তো মাদ্রাসা হলো, এখন হচ্ছে আর গাদি গাদি আলেম বানানোর দরকার নেই। কারণ দেখতেছেন, মানে দুর্বল আলেম যেগুলো মাদ্রাসা থেকে ভালোভাবে পড়ালেখা করে বের হয়নি, কোনো মতো টেনে টুনে ধাক্কা দিয়ে বের, মানে কওমি মাদ্রাসা তো আমার জানা মতো ফেল নেই। মানে গ্রামগঞ্জের মাদ্রাসাগুলোতে কোনো ফেল টেল নেই, ধুমসে পাশ করায় দেওয়া হয়, দাওরা পাশ করে যায়, পরে গিয়ে দেখা যায় যে আর মানে 10 জন ছাত্র ভাইয়ের সাথে সে আসলে কিছুই না, অনেক দুর্বল থাকে। তো প্রত্যেক প্রতিষ্ঠানে দুর্বল ছাত্র থাকে, সেই দুর্বল ছাত্রটি না ভালো বক্তা হতে পারতেছে, না ভালো ইমাম হতে পারতেছে, না কিছুই ভালো হতে পারছে। পরে সে কি করতেছে জানেন, সব পরে সে ফেসবুকে এসে রীতিমতো কওমি মাদ্রাসার মুরব্বীদেরকে গালাগালি করে ভরে ফেল। আপনারা আর মাদ্রাসা বানায়, যথেষ্ট মাদ্রাসা আছে, সব মসজিদ আপনাদের সব মাদ্রাসা এবং ইসলামী দায়িত্বের নিয়ন্ত্রণ আপনাদের হাতে। এখন আপনাদের উচিত হচ্ছে, আপনাদের যে নুরানি মাদ্রাসা ক্লাস 3 পর্যন্ত আছে, এটাকে এসএসসি পর্যন্ত নিয়ে যান। এরপরে সেই সন্তানটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, জজ হোক, ব্যারিস্টার হোক। আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদায় তারা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, গবেষক হোক, প্রফেসর হোক, তারা বলবে আমি অমুক কওমি মাদ্রাসা থেকে পড়ে এসে আমি আজ ডাক্তার, আমি আজ ইঞ্জিনিয়ার। অর্থাৎ কওমি পরিবেশে স্কুল করে, কওমির যে পরিবেশ, কওমির যে চিন্তা আদর্শ, কওমি পরিবেশ এবং চিন্তা আদর্শে স্কুল করেন। আপনারাই করেন, আমাদের দ্বারা সম্ভব না, আপনারাই করেন। দেখবেন এইভাবে যদি 100 বছর যেতে পারেন, একসময় এই যে জামাতের সাথে আপনাদের যে একটা সংঘর্ষ, জামাত আর টিকতে পারবেন আপনার সামনে। অনেক, যেমন লক্ষাধিকের উপরে মাদ্রাসা করেছেন জামাত, লক্ষাধিকের উপরে হাসপাতাল, স্কুল, মিল, ফ্যাক্টরি এগুলো করে। আপনারা মানুষের কাছ থেকে জাকাত ফিতরা সংগ্রহ করে বা এতিম বাচ্চা কাচ্চাদের পালেন। জামাত ইসলাম দেশি বিদেশি, বিশেষ করে তাদের বিদেশি জাকাত টাকাত সংগ্রহ করে তারা এই মিল, ফ্যাক্টরি, হাসপাতাল, স্কুল করেছে। কোনোটাই খারাপ না, সবই ভালো। কওমি মাদ্রাসা এর ফলে জামাত ইসলাম গায়ে গতরে টাকা পয়সা অনেক শক্তিশালী একটা সংগঠন। তো জামাত এটা অনেক আগে থেকে শুরু করেছে, তো কওমিরা এখন থেকে শুরু করুক, দোষ কি? এখন থেকে তারা প্রথম 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 বিষয় হলো, 1 নম্বরটা হলো 10 দলে বিভক্ত থেকে 1 দলে আসতে হবে। দ্বিতীয়ত হলো যে আপনাদের নুরানি মাদ্রাসাটাকে এসএসসি পর্যন্ত নিয়ে যান। তৃতীয় হলো এই যে অর্থনৈতিক যে খাত, হাসপাতাল, স্কুল, ব্যাংক, বিভিন্ন মিল্ক ফ্যাক্টরি, বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের দিকে কওমি মাদ্রাসা ঝুঁকুক। আজ হবে না, 50 বছর পরে দেখেন আপনাদের কোথায় অবস্থা। যখন 50 বা 100 বছর পরে, যখন, কারণ কওমি মাদ্রাসা তো আপনার হচ্ছে কি বলে, ওই যেটা বললাম যে দিন, ইসলাম, জ্ঞানে
কওমি মাদ্রাসা হচ্ছে টপ ক্লাস, শুধু বাংলাদেশ না, পৃথিবীর মধ্যে টপ ক্লাস, সেরার কাতারে। ইসলামের কোরআন হাদিস বুঝতে পারে, বুঝে জ্ঞান, এই দিকে কওমি মাদ্রাসা সারা বিশ্বের মধ্যে সেরা। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। তো তাহলে আপনারা জ্ঞানে বিশ্ব সেরা হলেন, আসেনি তো। পাশাপাশি অর্থনৈতিক দিক দিয়ে আপনারা যদি এই জামাতের এই পলিসিটা নেন, দোষ নেন, দেখেন আপনাদের ধারের কাছে আর কেউ কওমিও না, জামাতও না। আর আমি ব্যক্তিগতভাবে জামাত কওমির এর দ্বন্দ্ব আমি চাই না। আমি জামাতের যে চলার স্ট্রাকচার অত্যন্ত চমৎকার, জামাত এভাবে চলুক। কারণ প্রত্যেকটা ব্যক্তি সব ইসলামী দাওয়াত পছন্দ করবে না। দেখেন, কেউ তাবলিগ পছন্দ করে, কেউ হচ্ছে চরমনাই পছন্দ করে, কেউ এটা পছন্দ করে। এক একজন এক এক ধাঁচের ইসলামী দাওয়াত পছন্দ করে সে সেখানে গিয়ে সংযুক্ত হয়েছে। কারো কারো কাছে তাবলিগ, চরমনাই, অন্য অন্য কিছুই ভালো লাগেনি, কিন্তু জামাতের সাথে থেকে সে যদি নামাজি হয়, সে যদি ধার্মিক হয়ে আসে, গুনাহ থেকে ফিরে আসে, এটাও তো ভালো দিক। সব মিলিয়ে রেষারেষি বন্ধ হোক, আর কওমি ওলামায়ে কেরাম, মুরব্বীরা যুগান্তকারী কিছু সিদ্ধান্ত নিক, যেটার অপেক্ষায় আমরা থাকবো আজীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।